আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা এবং রমজানের শুভেচ্ছা। আরও একটি রোজার দিন শুরু করছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রেখেছে এবং রোজা রাখার তৌফিক দান করেছে। শুরুতে দেখতেই পেলেন বড়ি দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি আম্মু যেন বড়ি দেওয়া শেষই হচ্ছে না। আসলে আমার শাশুড়ি সবাইকে বড়ি বানিয়ে দেয় তো, এই জন্য যেহেতু বলেছিলাম গত ভিডিওতে ভাইয়া ছিল, এই জন্য বড়ি আর কি দিতে পারিনি। আমাদের সব কাজই একটু পেছনে পড়ে গেছে। আর এটা হলো জাতাতে ভাঙা বড়ি দিচ্ছে আমার শাশুড়ি আম্মু। আর এটা দিবে মূলত যে এই ভাইয়াটা ফ্রান্সে থাকে, তার শাশুড়ির বাসায়। তারপরে যে দেখতে পাচ্ছেন আলুর পাঁপড়। আসলে গ্রাম অঞ্চলে আলুর পাঁপড়গুলো খুব বেশি চলে, তাই না? আসলে খুব ভালো লাগে খেতে। আর এবার আলুটাও পড়ে গেছে রোজার ভেতরে। এটা আমার চাচি শাশুড়িদের আলুর পাঁপড় ছিল। আমি ছাদে যেয়ে দেখি যে তার আলুর পাঁপড় দিয়ে রোদ্রে শুকাতে দিয়েছে। খুব ভালো লাগছিল। দুই চাচি শাশুড়ি আলুর পাঁপড় দিয়েছে বিভিন্ন রকমভাবে, তো খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আমি ভিডিও করলাম। আর গ্রাম অঞ্চলে ছাদে আলুর পাঁপড় দিয়ে এভাবেই শুকানো হয়। সেই ছোটোবেলায় আম্মুদেরকে দেখতাম আলুর পাঁপড় এভাবে করতো। এখন আর দেখি না। শ্বশুর বাসাতে এসে অনেক কিছু নিয়মকানুন দেখি যেগুলো খুব ভালো লাগে। আর এই যে মুরগিগুলো দেখলেন, ছোটোগুলো লেয়ার মুরগি আর বড়গুলোর কী নাম আমি আসলে জানি না। এটা আমার ছোটো চাচা শ্বশুর নিয়ে আসছে। আর তিনি এই মুরগিগুলো প্রায় খামারের মতো করেই পালছে। আর ওই লেয়ার মুরগিগুলো তিনি ব্রয়লার মুরগি মনে করেই নিয়েছে। পরে দেখে না, এগুলো আসলে লেয়ার মুরগি, ব্রয়লার মুরগির বাচ্চা না। যাক আলহামদুলিল্লাহ, আমার চাচা শ্বশুর খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আর খুব ভালো লাগে। মুরগির জন্য ছোট রুম করেছে। আর দেখতে দেখতে দুপুরের পরে চলে আসতে রান্নার সময়। এর মাঝে আমি বাসার কাজ আমার শাশুড়ি আম্মুই বেশি করে। আপনাকে কি বলবো, তিনি ক্যান্সারের রোগী হওয়ার পরেও যে রোজার মাঝে অনেক অনেক কাজ করে আমাকে সাহায্য করে। বলতে গেলে তিনিই বেশি করে। যদিও বাসায় কাজের মানুষ দুইজন আছে, ফুপি বড় আম্মু, তারপরেও আম্মু বেশি কাজ করে। আমি যতটুকু পারি টুকটাক করে দিয়ে রোজা রেখে এবার মনে হচ্ছে শরীরটা একদমই দিচ্ছে না। এর মাঝে আমি গোসল করেছি, নামাজ আর কোরআন তেলাওয়াতটা তো থাকবেই। আপনারা দোয়া করবেন যেন আমি কোরআনটা এবার খতম দিতে পারি। ওপরওয়ালা যেন আমাকে সুস্থ রাখে। আর আজকে রান্না করেছে ট্যাংরা মাছ আর পুঁই বিছি, যেটাকে পুঁই মুচড়ি বলি আমরা। এটা দিয়ে আলু দিয়ে কালারটা দেখেছেন, জাস্ট আলহামদুলিল্লাহ। ওপরওয়ালা চাইলে কি না সম্ভব না। লাল লাল ফল সবজি খুব ভালো লাগে আমার। আর এগুলো যখন আমি ভাবি তখন মনে হয় আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিস কত সুন্দর নিখুঁতভাবে ওপরওয়ালা তৈরি করেছে। আর ট্যাংরা মাছ মূলত আমার বেশি পছন্দ, তো এই জন্য আমার পছন্দের খাবারগুলোই আমার বাসাতে বেশি রান্না করা হয়। আর আমার হাজব্যান্ড আর আমি, আমাকে কখনো বউ হিসেবে দেখে না। মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তো মেয়ে হিসেবেই দেখে। কোন জিনিসটা আমি খাবো, কোন জিনিসটা আমার পছন্দ, সবসময় এটা তারা নজরে রাখে। সবসময় রান্নার আগে আমার শ্বশুর জিজ্ঞেস করে যে আমি কি খাবো, দেখ বলো কোন খাবারটা খেতে পারবা। যদিও রোজা রেখে আমি এবার একদমই খেতেও পারছি না, শরীরটাও ভালো থাকছে না, কেন বুঝছি না, শরীর এতটাই দুর্বল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বরের পেয়ারা গাছ। আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো এত মিষ্টি আর এত বড় বড় হয়েছে। আর এই যে পলি দিয়ে রাখছে আবার পরের পেয়ারাগুলো, আগের পেয়ারাগুলো সেভাবে পলি দিয়ে রেখেছিল আর আমি তাকে হেল্প করেছিলাম। আর এত বড় বড় পেয়ারা হয়েছে যে আমার তো মনটাই ভরে গেছে, খুব খুশি হয়েছে আমি দেখে। আর নিজের গাছের পেয়ারা দিয়ে ইফতারি করারও মজাই আলাদা, সেটাও করেছি। আর এই প্রতিটা পেয়ারা সবাই মিলে আমরা ভাগ করে খেয়েছি। আমার চাচা শ্বশুরদেরকে দেওয়া হয়েছে, বড় আম্মুদেরকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড়। তো পেয়ারাগুলো অনেক মিষ্টি। তারপর আমার বাবা গত বুধবারে না শুক্রবারে যেন আসছিল, শুক্রবারে মনে হয়। তো সেই দিনও এই পেয়ারা বাবাকে কেটে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, একটা মেয়ের জন্য এটা থেকে আর কি তৃপ্তি হতে পারে। বাবা মাকে খাওয়াতে পারলেও তাদের কিন্তু খুব ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, সেটাও আমি পেরেছি। আর গাছে আরও দুটো বড় পেয়ারা আছে। আমি তাকে বলেছি যে আমার আম্মুর জন্য, ভাবির জন্য পাঠিয়ে। সেও বলেছে হ্যাঁ অবশ্যই, আমি ভেবে রেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মধ্যবিত্তদের ইফতারি।
ইফতারি, হয়তো বা আপনারা অনেক বেশি ইফতারি করেন আর আমাদের প্রতিদিন একই আইটেম থাকে। আসলে আমরা এগুলোই খাই, খুব বেশি ভাজা পোড়াও খাওয়া হয় না। আর বেগুনিটা আমার পছন্দ, তাই আমার শ্বশুর রোজ বেগুনিটা কিনে নিয়ে আসে আর তিনি বারবার করে বলে দিয়েছে বেগুনি যেন বাসাতেই বানাই, কারণ তেলের জিনিস বাইরে থেকে না খাওয়াই ভালো। আর এই যে এটা আমার শাশুড়ির জন্য ফ্রুট সালাদ। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন সকল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর দেখতে পেলেন আমার দাদি শাশুড়ি মাছ কাটছে। আমাদের বাসায় গোসলের পরে কিন্তু দাদি মাছ কাটে না, এই জন্যই ভিডিওটা শেয়ার করলাম।